আমাদের শরীরটা না একটা অদ্ভুত জাদুর বাক্স, আর এই বাক্সের অনেক গোপন রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে হরমোনের মধ্যে। আজকের এই ক্লাসে আমরা সেই হরমোনের রহস্যময় জগৎটাতেই একটা ডুব দেব। তাহলে চলো সবাই মিলে শুরু করা যাক আজকের এই দারুণ ইন্টারেস্টিং জার্নিটা। আজকে আমরা কি জানব চলো একবার দেখে নিই। প্রথমে কথা বলবো আমাদের ত্বকের রং নিয়ে, এর পেছনের আসল সত্যিটা কি। তারপর জানব মেলানিন কি, যাকে বলে প্রকৃতির দেওয়া সানস্ক্রিন। এরপর আমরা মূল টপিকে ঢুকব, হরমোন আসলে কি জিনিস, দেখব আমাদের জীবনের প্রভাব কতটা, আর সবশেষে বুঝব হরমোনের ভারসাম্য রক্ষা করাটা কেন এত বেশি জরুরি। চলো প্রথমেই শুরু করি এমন একটা বিষয় দিয়ে যা আমরা রোজ দেখি, যা আমাদের পরিচয়ের একটা অংশ, আমাদের ত্বকের রং। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে যা সৌন্দর্য, আমাদের সমাজ কিন্তু প্রায়ই সেটাকে অন্য চোখে দেখে, তাই না? গায়ের রং নিয়ে এই যে বিভেদ, এটা কিন্তু অনেকের মনে আত্মবিশ্বাসে খুব খারাপভাবে প্রভাব ফেলে। আর এই ত্বকের রং বদলানোর ইচ্ছেটা অনেককে যে কি ভীষণ ঝুঁকির দিকে ঠেলে দেয়। বাজারে এমন অনেক ফেয়ারনেস ক্রিম পাওয়া যায় যেগুলোতে হাইড্রোকুইনন, ফর্মালডিহাইডের মতো ভয়ঙ্কর রাসায়নিক থাকে। এগুলো আমাদের অজান্তে শরীরে ঢুকে মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু সমাজের এই ধারণাগুলো যদি আমরা একপাশে সরিয়ে রাখি, তাহলে আসল প্রশ্নটা হলো, বিজ্ঞানের চোখে শ্যামলা বা কালো ত্বক থাকাটা কি সত্যি খারাপ? চলো এর উত্তরটা এবার খুঁজে বের করা যাক। চলো এবার পরিচয় করা যাক আমাদের ত্বকের রঙের পেছনের আসল হিরোর সাথে। এর নাম হলো মেলানিন। তো এই মেলানিন জিনিসটা আসলে কি? এটা হলো আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া একটা রঞ্জক পদার্থ, মানে একটা রং, যা আমাদের ত্বকের রং কেমন হবে তা ঠিক করে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই মেলানিন হলো আমাদের শরীরের নিজস্ব একেবারে প্রাকৃতিক সানস্ক্রিন, মানে আমাদের শরীর নিজেই নিজের সুরক্ষার ব্যবস্থা করে রেখেছে। দারুণ ব্যাপার, তাই না? দেখো, ভারত বা এই ধরনের দেশগুলো বিষুবরেখার খুব কাছে, তাই এখানে সূর্যের তেজ অনেক বেশি। এই মারাত্মক তেজ থেকে ত্বককে বাঁচাতে, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আটকাতে আমাদের শরীর বেশি করে মেলানিন তৈরি করে, আর তার ফলেই আমাদের গায়ের রং গাঢ় হয়। মানে এটা আসলে আমাদের জন্য একটা সুরক্ষা কবচ। আচ্ছা, মেলানিন তো বোঝা গেল, কিন্তু এই মেলানিন কখন কম তৈরি হবে, কখন বেশি, এটা কি কন্ট্রোল করে কে? চলো এবার সেই কন্ট্রোলারের খোঁজ করা যাক। এই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে MSH। চলো নামটা একটু ভেঙে দেখি। M মানে হলো মেলানোসাইট, মানে সেই কোষ যা মেলানিন তৈরি করে। S মানে স্টিমুলেটিং, মানে উদ্দীপিত করা বা জাগিয়ে তোলা। আর H মানে হলো হরমোন। এই হরমোন শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ হরমান থেকে, যার মানে হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। আর নামটা কিন্তু একদম পারফেক্ট, কারণ হরমোন হলো আমাদের শরীরের সেই রাসায়নিক বার্তাবাহক যারা বিভিন্ন কোষ আর অঙ্গকে জাগিয়ে তোলে আর তাদের কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতেই পারছ, হরমোনের কাজ শুধু ত্বকের রং ঠিক করা নয়, এর প্রভাব যে আমাদের জীবনে কতখানি, চলো এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখি। ভাবো তো একবার, একটা ছোট্ট শুঁয়োপোকা কি করে প্রজাপতি হয়ে যায়, বা একটা শিশু কি করে ধীরে ধীরে লম্বা হয়, বড় হয়। এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে হরমোনের খেলা। আমাদের উচ্চতা, মেটাবলিজম, বয়সন্ধিকালের হাজারো পরিবর্তন, এমনকি আমাদের রাগ, দুঃখ, আনন্দ, এই সব কিছুই কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করে। যেমন ধরো, পরীক্ষার আগে আমাদের যে বুক ধরফর করে, টেনশন হয়, ঘাম হয়, এই অনুভূতিগুলোর পেছনেও কিন্তু হরমোনই দায়ী। তার মানে হরমোন শুধু আমাদের শরীরকেই চালায় না, আমাদের মন আর ব্যক্তিত্বকেও অনেকাংশে তৈরি করে। এতক্ষণে আমরা বুঝলাম হরমোন কতটা পাওয়ারফুল, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর ভারসাম্য। চলো আমাদের শেষ পর্বে জেনে নিই এই ব্যালেন্সটা কেন এত বেশি জরুরি। আমাদের শরীরের ভেতরে হরমোনরাই হলো সেই মাস্টার কোঅর্ডিনেটর, যারা পরিবেশের সাথে তাল মিলিয়ে আমাদের সমস্ত জৈবিক প্রক্রিয়াকে একসঙ্গে চালায়। তারাই হলো শরীরের প্রধান পরিচালক। আর ঠিক এই কারণেই প্রত্যেকটা হরমোনের একটা নির্দিষ্ট পরিমাণে থাকাটা খুব জরুরি। এর পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়, প্রয়োজনের চেয়ে কম বা বেশি হলেই কিন্তু শরীরের নানা রকম সমস্যা আর রোগ দেখা দিতে পারে।
ক্লাস শেষ করার আগে শুধু একটা কথা ভাবো তো, যদি আমাদের শরীরে এই হরমোন নামের জিনিসটাই না থাকতো, তাহলে আমাদের বেড়ে ওঠা, আমাদের অনুভূতি, আমাদের জীবনটা ঠিক কেমন হতো? আজকের ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। হরমোনের এই বিশাল জগৎ নিয়ে আমাদের আলোচনা কিন্তু চলতেই থাকবে। পরের ক্লাসে আমরা বিভিন্ন প্রাণী হরমোন আর তাদের কাজ নিয়ে আরও অনেক কিছু জানব। আশা করি আজকের আলোচনাটা তোমাদের ভালো লেগেছে আর হরমোন নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। যদি এই ক্লাসটা তোমাদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম আরও ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থেকো।